আমি বেশ কয়েকজন উপদেষ্টার সাথে কথা বলেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে। তাদেরকে যখন প্রশ্ন করেছি, তারা যেটি বলছেন যে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে তারা এই সরকার গঠন করেছেন, ছাত্র জনতার ম্যান্ডেটে। ছাত্র জনতা যতদিন চাইবে ততদিন পর্যন্তই তারা ক্ষমতায় থাকবেন। তো আপনাদের আসলে কোনো রোডম্যাপ আছে কিনা? কারণ গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের ভাবনা কি রয়েছে, আপনারা কি ভাবছেন? দেখুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বারবার করে বলছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে একটি রাষ্ট্র সংস্কারের মূল ফোকাস রেখে যেন এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের কর্মপরিকল্পনা ঠিক করে। ঠিক একইভাবে কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার করে বলছি যে রাষ্ট্রের যে আবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, যে সংস্কারগুলো আমরা 1971 সালের পরবর্তীতে আমরা দেখতে পাইনি। আপনি দেখবেন যে বাংলাদেশের বিচার বিভাগের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু 53 বছরে আমরা নিশ্চিত করতে পারিনি। বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচন পরবর্তী সময়ে যারাই সরকার গঠন করেছে তারাই কিন্তু বিচার বিভাগকে তাদের দলীয় কাজে ব্যবহার করেছে। তারা বিচারপতি নিয়োগ করেছে তাদের দলীয় মনস্ক যারা ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে কিন্তু তারা বিচারপতি হিসেবে কিন্তু তারা নিয়োগ প্রদান করেছেন। বাংলাদেশের নির্বাচন কমিশনে দলীয় সরকার যারা ছিল তারা কিন্তু তাদের দলীয় মনস্ক, তাদের নিজ দলীয় ব্যক্তির যারা রয়েছে তাদেরকে কিন্তু তারা নির্বাচন কমিশন সহ প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানে কিন্তু তারা সেখানে বসিয়েছে। আমরা এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মধ্যে আমরা প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানে আমরা নিরপেক্ষ ব্যক্তিরা যেন তারা সুযোগ পায়, সেই নিশ্চিত যেন করা হয়, সেই ব্যবস্থা যেন তারা নিশ্চিত করে। কারণ যেই সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আপনি যদি লক্ষ্য করবেন যে নির্বাচন কমিশন, এটির জন্য আলাদা আইন রয়েছে এবং সংবিধানের মধ্যেও কিন্তু এই নিয়ে এর কর্মপরিকল্পনা থেকে শুরু করে নিয়োগ টিয়োগ সব কিছু কিন্তু বলা রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমতার চেয়ারে যখন বসা হয় তখন আসলে দেশ নিয়ে ভাববার বিষয়টা আসলে কমই আসে। সেই জায়গা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আশাবাদী এবং এটা আমাদের একটি দাবির জায়গা এবং মূল লক্ষ্যেরও একটি জায়গা যে অন্তর্বর্তীকালীন সরকার জন্য এই ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে যেন তারা নিরপেক্ষভাবে তৈরি করে, তারা এমন একটি সিস্টেম ডেভেলপ করে দিয়ে যায় যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী নির্বাচন পরবর্তী যে সরকার আসবে তারা যেন কোনোভাবেই এই ফরম্যাটগুলো চেঞ্জ না করে। আমরা চাইবো যে এমন এক বাংলাদেশ, যে বাংলাদেশের প্রত্যেকটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের যে 3টি অর্গান রয়েছে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এই 3টি অর্গান যেন তাদের জায়গা থেকে নিরপেক্ষতা বজায় রেখে রাষ্ট্রীয় কাঠামোর উপর ভিত্তি করে সাংবিধানিক বাধ্যবাধকতা মেনটেইন করে সংবিধানকে পূর্ণ মান্যতা তারা দিয়ে যেন তারা তাদের রাষ্ট্রীয় কার্যক্রম যেন পরিচালনা করে।